হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 28শে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সটা দিতে চলেছি। আজকের ক্লাসটাও তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে তো শেষে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর গতকাল একটা মক টেস্টের লিঙ্ক টেলিগ্রামে পোস্ট করা আছে, যদি কেউ অ্যাটেন্ড না করে থাকো অবশ্যই কিন্তু অ্যাটেন্ড করো এবং প্র্যাকটিস করতে থাকো। আর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কুইজ ক্লাসও খুব শিগগিরই, মান্থলি কুইজের যে পার্টগুলো আমি দিয়ে থাকি সেটাও খুব শিগগিরই আসতে চলেছে, মাসের শেষে তোমরা পেয়ে যাবে। তো তার জন্য টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে হবে লিঙ্ক পাওয়ার জন্য। আর যদি কেউ এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। কার্গিল বিজয় দিবস কবে পালিত হয়? অপশান এ 25শে জুলাই, অপশান বি 26শে জুলাই, অপশান সি 27শে জুলাই এবং অপশান ডি 28শে জুলাই। সঠিক উত্তর অপশান বি 26শে জুলাই। নেক্সট, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন অপশান এ আজিঙ্কা নায়েক, অপশান বি গৌতম গম্ভীর, অপশান সি জয় শাহ এবং অপশান ডি সঞ্জয় নায়েক। সঠিক উত্তর অপশান এ আজিঙ্কা নায়েক, এবং তার বয়স 37 বছর। নেক্সট কোয়েশ্চেন, কোন ভবনের দরবার হলের নাম পরিবর্তন করে গণতন্ত্র মণ্ডপ ও অশোক হলের নাম পরিবর্তন করে অশোক মণ্ডপ রাখা হয়েছে? অপশান এ রাষ্ট্রপতি ভবন, অপশান বি প্রধানমন্ত্রী ভবন, অপশান সি রাজ্যপাল ভবন এবং অপশান ডি মুখ্যমন্ত্রী ভবন। সঠিক উত্তর অপশান এ রাষ্ট্রপতি ভবন। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কোথায় 500তম কমিউনিটি রেডিও স্টেশন উদ্বোধন করা হয়েছে? অপশান এ আইজল, অপশান বি নিউ দিল্লি, অপশান সি গ্যাংটক এবং অপশান ডি দিশপুর। সঠিক উত্তর অপশান এ আইজল। নেক্সট, 2030 সালের শীতকালীন অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? অপশান এ ফ্রান্স, অপশান বি চীন, অপশান সি জাপান এবং অপশান ডি অস্ট্রেলিয়া। সঠিক উত্তর অপশান এ ফ্রান্স। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সকলকে শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বাকি রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং পড়াশুনোর সাথে সাথে প্র্যাকটিসগুলোও অবশ্যই করতে থাকো। আর আজকে সন্ধেবেলা যে স্পেশাল ক্লাসটা দিতে চলেছি, আজকে অন্য টপিকের ওপরে একটা ক্লাস দেব, তো সবাই জয়েন হয়েও। আশা করছি তোমাদের সকলেরই ক্লাসটা খুব ভালো লাগবে, অবশ্যই কিন্তু অ্যাটেন্ড করো ক্লাসটা। আর ফেসবুক থেকে যদি ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে এবং ভিডিও একটা লাইক করে দেবে। এছাড়াও টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে। সমস্ত রকম লিঙ্ক এবং পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রামে জয়েন হয়ে থেকো। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি বিইসিআইএল এর সিএমডি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশান এ ভি কে মুরালি, অপশান বি জয়শঙ্কর সুব্রমণ্যম, অপশান সি কৃষ্ণস্বামী সুব্রমণ্যম এবং অপশান ডি পি এস রাঘবন। সঠিক উত্তর অপশান এ ভি কে মুরালি। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কোন দেশের পার্লামেন্ট ইউএনআরডব্লিউএ কে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করেছে? অপশান এ রাশিয়া, অপশান বি ইসরায়েল, অপশান সি আফগানিস্তান এবং অপশান ডি জাপান। সঠিক উত্তর অপশান বি ইসরায়েল। নেক্সট,
সম্প্রতি কোন রাজ্যের বিধানসভায় অ্যান্টি পেপার লিক বিল পাশ হয়েছে? অপশন এ আসাম, অপশন বি বিহার, অপশন সি রাজস্থান এবং অপশন ডি গুজরাট। সঠিক উত্তর অপশন বি বিহার। নেক্সট, ৫৫তম ও ৫৬তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এর ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ করণ জহর, অপশন বি শেখর কাপুর, অপশন সি অনুরাগ কাশ্যপ এবং অপশন ডি মহেশ ভাট। সঠিক উত্তর অপশন বি শেখর কাপুর। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, কোন ভারতীয় অভিনেতাকে প্যারিসের গ্রেভিন মিউজিয়াম থেকে কাস্টম স্বর্ণমুদ্রা প্রদান করা হয়েছে? অপশন এ আমির খান, অপশন বি শাহরুখ খান, অপশন সি রণবীর কাপুর এবং অপশন ডি অমিতাভ বচ্চন। সঠিক উত্তর অপশন বি শাহরুখ খান। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।